নির্ধারিত 90 দিনের মাথায় চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর তাই আরজি করে মহিলা ডাক্তারকে শারীরিক নির্যাতন করে শেষ করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে আদালত। ঘটনার প্রতিবাদে শনিবার সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। বিকেলের এই মিছিলে প্রতিবাদী ডাক্তার ছাড়াও অংশ নিয়েছিলেন অনেক সাধারণ মানুষও। মিছিলে থাকা প্রতিবাদী ডাক্তারদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ জানান, সিবিআই ব্যর্থ হয়েছে, তারা হতাশ। তবে এর মধ্যে তৃণমূল ও বিজেপির সেটিং তত্ত্ব মানতে নারাজ তিনি। এ বিষয়ে তিনি জানান, এ নিয়ে কোনো প্রমাণ নেই, তাই এ নিয়ে কিছু বলতে পারবেন না। তবে এই বিষয়ে অভয়ার বাবা মার খারাপ লাগা স্বাভাবিক। তবে কি আন্দোলন থেমে যাবে? এ বিষয়ে কিঞ্জল নন্দ জানান, তাদের হাতে আন্দোলন করার ক্ষমতা আছে, তারা সুবিচারের আশায় আন্দোলনই করতে পারেন। এদিনের মিছিলে ছিলেন অভয়ার বাবা মাও। প্রতিবাদী ডাক্তার কিঞ্জল নন্দ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সেটা তো দেখা গেল যে সিবিআই চরমভাবে ব্যর্থ হয়েছে। এর বাইরে তো মানে আর কি বলবো, মানে তারা গ্রেপ্তারি বা কেন করেছিল, চার্জশিট কেন দিতে পারলো না, সেটা তো পরিষ্কার সবার সামনে। অনেকে বলছে যে সেটিং রয়েছে, প্রমাণ নেই, আমি এটা জানি না, আমি বলতে পারবো না। তবে সিবিআই যে ব্যর্থ এটা প্রমাণিত। এই ব্যর্থতা কিভাবে, এত মানুষের আবেগ, এত মানুষের কান্না, মা বাবার লড়াই, সবটা একবারে শেষ হয়ে যাবে? দেখুন, আমরা চরমভাবে হতাশ, মা বাবা তো অবভিয়াসলি হতাশ হবেন। আমরা বিচারের জন্য আমাদের হাতে যেটুকু ক্ষমতা আন্দোলন করা সেটুকুই করব, এর বাইরে আর কিছু নেই। সেটা এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। সিজিও কমপ্লেক্স মানেই সিবিআই এর দফতর, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই স্পষ্ট যে কোথাও গিয়ে জুনিয়র ডাক্তার এবং তার পাশাপাশি অভয়ার বিচারের আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা কিন্তু কোনো মতেই খুশি নন। কারণ আমরা যেটা দেখলাম যে কোথাও গিয়ে শিয়ালদা কোর্ট, সেই শিয়ালদা কোর্টে যখন শুনানি হচ্ছিল সেই সময় অভয়া কাণ্ডে একেবারে সন্দীপ ঘোষ, প্রাক্তন আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল, এবং তার পাশাপাশি কিন্তু যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনকে কিন্তু কোর্টের তরফ থেকে জামিন দেওয়া হয়। এবং মূলত সেই জামিন কিন্তু এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে 90 দিনেরও বেশি সময় হয়ে যাওয়ার পরেও সিবিআই তারা চার্জশিট জমা করতে পারেনি, এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে জামিন দেওয়ার যে ঘোষণা, সেই শুনানি কিন্তু ইতিমধ্যেই কোর্ট দিয়েছে। মূলত এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল তারা কারচুপি বা টাকা তছরূপের মামলায় কিন্তু জেলেই থাকবেন, কিন্তু অভয়া কাণ্ড, যে কাণ্ড নিয়ে নড়ে চড়ে বসেছিল গোটা বিশ্ব, বিচারের দাবিতে পথে নেমেছিল গোটা বিশ্ব, সেই কাণ্ডে কিন্তু জামিন দেওয়া হয়েছে। মূলত বিচার, এবং সেই বিচার চাওয়ার দাবিতে আমরা দেখেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে শহর কলকাতায় আন্দোলন চলে। মূলত পুজোর সময়ও কিন্তু আন্দোলন চলেছিল জুনিয়র ডাক্তারদের, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই যে বিচার চাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলন ফের একবার শুরু হলো। কারণ এই মুহূর্তে যে মিছিল আপনারা দেখছেন, সেই মিছিল কিন্তু একেবারে করুণাময়ী থেকে শুরু হয়েছে এবং এগিয়ে চলেছে একেবারে সিজিও কমপ্লেক্স, যেখানে সিবিআই এর দফতর, এবং সেখানে গিয়ে ডাক্তারদের একটা ডেপুটেশন দেওয়া হবে, এমনটা কিন্তু তারা বলছেন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে সেই মিছিল জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নার্স এবং বিভিন্ন যারা নাগরিক সমাজের যারা নাগরিকরা রয়েছেন, নাগরিক সমাজ, তারাও কিন্তু এই মুহূর্তে বিচারের দাবিতে
একেবারে সরাসরি কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং মূলত সেটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লম্বা যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আরো একটি বিষয়ে বলে থাকি যে কোথাও গিয়ে আজ কিন্তু অভয়ার বাবা মা তারাও কিন্তু এসে এখানে যোগ দিয়েছিলেন এবং তারা কিন্তু সরাসরি বলেছেন যে কোথাও গিয়ে তারা বিচারের দাবিতে রাজপথেই থাকবেন, আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই তাদের একমাত্র এখন রাস্তা এবং সিবিআইয়ের ওপরও তারা আস্থা রাখতে পারছেন না, এমনটা তারা বলেছেন। যে কোথাও গিয়ে যে জুনিয়র ডাক্তার এবং নার্সদের যে মিছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে একটাই দাবি। আরও একবার আমাদের দর্শকদের জন্য বলে রাখি, ইতিমধ্যেই সবাই অবগত যে কোথাও গিয়ে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে কিন্তু সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের নামে কোনো চার্জশিট যায়নি। ফলে সে কারণে কিন্তু এই মুহূর্তে কোর্ট তাদের সেই অভয়াকাণ্ডের মামলায় জামিন দিয়েছে। মূলত সেই জন্যই কিন্তু এই মুহূর্তে কেন চার্জশিট দিতে পারলো না 90 দিন পর সিবিআই, দ্রুত গতিতে এই যে পুরো প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাতে হবে এবং বিচার দিতে হবে, এমন দাবিতে এই মুহূর্তে কিন্তু একেবারে সল্টলেকের করুণাময়ী থেকে পুরোপুরি সিজিও কমপ্লেক্স পর্যন্ত এই মিছিল এই মুহূর্তে কিন্তু শেষ হতে চলেছে। এবং আগামী দিনে আমাদের দেখার যে কোথায় গিয়ে এই যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দাঁড়ায় এবং কত তাড়াতাড়ি অভয়ার বিচার হয়। বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকবেন আজ তক বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে জামিন পান সন্দীপ ঘোষ। অভয়াকাণ্ডে মাত্র 2000 টাকার জামিন সন্দীপ ঘোষের। মূলত অনেকদিন আগেই এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, কিন্তু নাম ছিল না অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের, অর্থাৎ তাদের নাম ছিল না চার্জশিটে। কিন্তু সিবিআই উল্লেখ করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, ভবিষ্যতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। কিন্তু 90 দিন কাটার পরও চার্জশিট দিতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আর তারপরেই ক্ষোভে ফুঁসছেন জুনিয়র ডাক্তাররা। কিঞ্জল, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। সেটা তো দেখা গেল যে সিবিআই চরমভাবে ব্যর্থ হয়েছে। এর বাইরে তো আর কি বলবো, তারা গ্রেপ্তারি বা কেন করেছিল, চার্জশিট কেন দিতে পারলো না, সেটা তো পরিষ্কার সবার সামনে। অনেকে বলছে যে সেটিং রয়েছে, প্রমাণ নেই, আমি এটা জানি না, আমি বলতে পারবো না, তবে সিবিআই যে ব্যর্থ এটা প্রমাণিত। এই ব্যর্থতা কিভাবে, এত মানুষের আবেগ, এত মানুষের কান্না, মা বাবার লড়াই, সবটা একবারে শেষ হয়ে যাবে? দেখুন, আমরা চরমভাবে হতাশ, মা বাবা তো অবভিয়াসলি হতাশ হবেন। আমরা বিচারের জন্য আমাদের হাতে যেটুকু ক্ষমতা আন্দোলন করা সেটুকুই করব, এর বাইরে আর কিছু নেই। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।